এনসিপির ভেতরে কি শুরু হয়েছে ভাঙনের সুর? স্বপ্ন ছিল বড়, কিন্তু বাস্তবতা কি দেখাচ্ছে উল্টো ছবি? রাজনীতির মাঠে দ্রুত উত্থান যেমন কঠিন, তার চেয়েও বেশি কঠিন সেই গতি ধরে রাখা। আর ঠিক সেই চ্যালেঞ্জের মুখেই এখন এনসিপি। জনসমর্থনের ঢেউ ছিল, আলোচনার কেন্দ্রেও ছিল দলটি, কিন্তু সেই সমর্থনকে ভোটে রূপ দিতে পারেনি তারা। নেপালের উদাহরণ এখন বড় প্রশ্ন হয়ে সামনে। যেখানে তরুণদের আন্দোলনই সরকার গঠন করেছে, সেখানে বাংলাদেশে কেন থেমে গেল সেই সম্ভাবনা? বিশ্লেষকরা বলছেন, এনসিপির বড় ভুল ছিল কৌশলে। আন্দোলনের প্ল্যাটফর্ম হিসেবেই শক্ত থাকা যেত, কিন্তু দ্রুত রাজনৈতিক দলে রূপ নেওয়ায় সংগঠনের দুর্বলতা সামনে চলে আসে। সবচেয়ে বেশি সমালোচনা বিতর্কিত দলের সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্ত। এতে তরুণদের একটা অংশের আস্থা কমে গেছে। সংসদে মাত্র 6টি আসন, সংখ্যায় ছোট হলেও এটা বড় এক সতর্কবার্তা। তবে থেমে নেই এনসিপি। মাঠে সংগঠন গড়ার চেষ্টা, নতুন মুখ টানার চেষ্টা, আর স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নতুন পরিকল্পনা। এখন প্রশ্ন একটাই, এনসিপি কি ঘুরে দাঁড়াবে, নাকি হারিয়ে যাবে এক সময়ের আলোচিত আন্দোলন হিসেবেই? তবে ভেতরের চাপা অস্থিরতা কতটা নিয়ন্ত্রণে আনতে পারবে দলটি, সেটাও এখন বড় প্রশ্ন। নেতৃত্বের মধ্যে সমন্বয় আর স্পষ্ট দিক নির্দেশনা না থাকলে সংকট আরও গভীর হতে পারে। একই সাথে মাঠের কর্মীদের ধরে রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সময় খুব বেশি নেই, ভুল সিদ্ধান্ত নিলে সুযোগ হাতছাড়া হওয়ার ঝুঁকি স্পষ্ট। এখনই সিদ্ধান্তের সময়। নতুন করে ঘুরে দাঁড়াবে, নাকি ধীরে ধীরে প্রভাব হারাবে এনসিপি? মাশরাফি, আজকের নিশানা।